নমস্কার বন্ধুরা, আমি সুশোভন রয় স্যার বেলঘড়িয়া থেকে বলছি। আজকের এই ভিডিওটা কোনো পড়ানোর বা কোনো এডুকেশনাল পারপাসের ভিডিও নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যুর একটা ভিডিও, যে বিষয়টা হচ্ছে আমাদের সরকারি চাকরির পরীক্ষা। ইতিমধ্যে আমাদের দেশের তথা রাজ্যের যে সামাজিক অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ। তার মধ্যে আরেকটা যে ইস্যুটা মানুষ ভুলে যাচ্ছে বা ছাত্রছাত্রীরা ভুলে যাচ্ছে বা সমাজ ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে চাকরির পরীক্ষা বা রিক্রুটমেন্ট। আজকে এই বিষয় নিয়ে আমাদের এই শর্ট ভিডিওটা হবে, আপনারা দেখুন, আপনাদের মতামত জানাবেন। প্রথমে চলে আসি যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে পরীক্ষাটা দিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য আশা দেখে সেটা হচ্ছে WBPSC, এবং পুলিশের জন্য পরীক্ষা দিয়ে যারা দেখেন তারা হচ্ছে WBPRB, এবং যারা যারা শিক্ষক হতে চান সেটা প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক বা স্কুলে হোক, সেটা হচ্ছে টেট এবং স্কুল সার্ভিসের এক্সাম। এই সমস্ত পরীক্ষার রিক্রুটমেন্ট এই মুহূর্তে টোটালি বন্ধ, এবং এই রিক্রুটমেন্টগুলো বন্ধ কয়েক বছর ধরে। এটা কিছুদিনের মধ্যে বন্ধ নয়, কয়েক বছর ধরে বন্ধ। তাহলে একজন শিক্ষক হওয়ার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আজকে বানানো। প্রথমে চলে আসি পিএসসির পরীক্ষা। পিএসসির পরীক্ষার মধ্যে আমরা যে পরীক্ষাগুলো পাই তার মধ্যে আমরা জানি যে পিএসসি ক্লার্কশিপ, যে পরীক্ষাটার জন্য অনেকে অধীর আগ্রহে বসে আছে। 2019 সালের পরে পরীক্ষাটা 2019 সালে প্রথম এটা আবার ফ্রেশ রিক্রুটমেন্ট হয়, এবং এর রিক্রুটমেন্ট প্রসিডিওর শেষ হয় 2022-এর শেষে। 3 বছরে রিক্রুটমেন্ট প্রসিডিওর শেষ হয়। অনেকে 23 সালেও জয়েন করে, মানে 4 বছরে। এই পরীক্ষাটা আবার 2023 সালে বার করা হয়, 24 সালে বার করা হয়। 23-এ কোনো নোটিফিকেশন নেই, 24 সালে বার করা হয় জানুয়ারি মাস নাগাদ, এবং এর 24 সালে বার করার পরে এর প্রথম প্রিলিমস পরীক্ষা হয় নভেম্বর মাসে। মানে আজ পিএসসি বোর্ডের, WBPSC বোর্ডের একটা প্রিলিমস পরীক্ষা কন্ডাক্ট করতে সময় লাগছে প্রায় 1 বছর, এবং এই প্রিলিমস পরীক্ষার পরে এর কোনো রকম রেজাল্ট, আজকে এপ্রিল মাস শেষ হতে চলল, এর কোনো রকম রেজাল্টের গল্পই নেই। অলরেডি বলে দিয়েছে মেন্স পরীক্ষা জুন মাসে হবে, আজকে এপ্রিল শেষ হচ্ছে। কোনো রকম পরীক্ষার কোনো গল্প নেই যে আমাদের পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে। ছাত্রছাত্রীরা পড়ছে মেন্সের জন্য, তারা ফ্রাস্ট্রেটেড হচ্ছে, ডিপ্রেশনে ভুগছে যে আদৌ স্যার পড়ে কোনো লাভ হবে, আদৌ রিক্রুটমেন্ট হবে, আর রিক্রুটমেন্ট হলে কবে হবে। এটাও একটা চিত্র সবার সামনে তুলে ধরছে যে 2019-এর পরীক্ষার রিক্রুটমেন্ট যদি 2022-এর শেষে বা 23-এ গিয়ে রিক্রুট হয়, মানে একটা রিক্রুটমেন্ট করতে যদি 4 বছর লাগে, তাহলে যে ছেলেটি বা মেয়েটি 2024 সালে দিচ্ছে, তাহলে তার হিসাব মতো ধরা যায় 2028 সালে এর রিক্রুটমেন্ট হবে। এই পরিস্থিতি আমাদের পিএসসি ক্লার্কশিপের রিক্রুটমেন্ট বোর্ডের, পিএসসির বোর্ডের। নেক্সট যে পরীক্ষাটা আসে, এই পিএসসি ক্লার্কশিপ নতুনভাবে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বার করানো হয়, এবং বার করানোর সাথে সাথে বলা হয় যে মেন এদের ফাইনাল নোটিফিকেশন বেরোবে। কিন্তু এটা বেরিয়ে গেছে অলরেডি 3 মাস হয়েছে, এর কোনো ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি ছাড়া এর কোনো ফাইনাল ভ্যাকেন্সি নোটিফিকেশন কোনো কিছু নেই। 3 মাস ধরে স্টুডেন্টরা ওয়েট করছে, যারা নিউ কামার্স, যারা নতুন পড়াশোনা করবে, বা যারা হয়তো এই পরীক্ষাটায় হয়তো কিছু নাম্বারের জন্য পাশ করতে পারবে না, তারা আবার একটা নতুন আশার আলো দেখছিল যে চলো আমরা আরেকটা পরীক্ষা সামনে আসছে, আমরা আরেকটা চাকরির পরীক্ষা পাবো এবং নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। তারাও এই সুযোগটা পাচ্ছে না। 3 মাস ধরে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বের করে আছে, ওবিসি কেসের বাহানায় বারবার পিএসসি বোর্ড বলছে আমরা পরীক্ষা নিতে পারছি না। কিন্তু আমরা যদি হাইকোর্টের নির্দেশমালা শুনি বা জানি, 2010-এর ওবিসি যে ঘটনাটা ঘটেছিল ওবিসি কেস নিয়ে, তাতে বলা হয়েছে পরিষ্কার যে যদি পিআরবি বোর্ড চায়, যদি সরকারের তরফ থেকে তারা পজিটিভ অ্যাপ্রোচ পায়, যদি গ্রিন সিগন্যাল পায়, আর যদি পিআরবি বোর্ড চায় বা যদি WBPSC বোর্ড চায়, তাহলে তারা নতুন রিক্রুটমেন্ট করতে পারে, পুরনো রিক্রুটমেন্টের মেন্স পরীক্ষা করতে পারে, তাদের কোনো সমস্যা নেই। যখন হাইকোর্ট এই অর্ডার দিচ্ছে, তখন সেইখানে দাঁড়িয়ে আজকে পিএসসি বোর্ড, WBPSC বোর্ড কেন পরীক্ষা নিচ্ছে না, এটাই থাকবে আমাদের প্রথম দাবি, যে আপনারা মেন্স পরীক্ষাগুলোকে কেন আটকে রাখছেন, পরীক্ষাটা কেন নিচ্ছেন না। সেকেন্ড যে পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস, WBPSC মিসলেনিয়াস অফিসার গ্রেডের পরীক্ষা।
এই পরীক্ষারও প্রিলিমস পরীক্ষা, এই পরীক্ষার যে প্রথম যেটা হয়েছিল 2018 পরে, তারপরে হচ্ছে প্রিলিমস হলো 2023-এ, মানে এই পরীক্ষাটাও 4 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি। 2023-এ 2024-এর ফর্ম ফিল আপ শুরু হলো, এর পরীক্ষা প্রিলিমস হলো, প্রিলিমস হয়ে আজকে প্রিলিমস হয়ে গেছে, মেন্স সেপ্টেম্বর মাসে প্রিলিমস হলো, মেন্স পরীক্ষা এর যে হবে, এই মেন্স পরীক্ষা আজকে এপ্রিল মাস শেষ হতে চললো, মানে প্রায় ধরে রাখা যেতে পারে যে 7 মাস পেরিয়ে গেল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এর মেন্স পরীক্ষার কোনো গল্প নেই। এবং সেমভাবে সিমিলার প্যাটার্নে এরও ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বার করা হয়, এবং এর ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি যখন বার করা হয়, বলা হয় এই পরীক্ষাটা আমরা আবার নতুনভাবে নেব, নতুন রিক্রুটমেন্ট করব। আবারও যারা অফিসার লেভেল হওয়ার বা অফিসার হওয়ার স্বপ্ন দেখে, তারা এই পরীক্ষাটা বসার জন্য নিজেদের প্রস্তুতি শুরু করলো। তার মাঝখানে কি হলো, আবারও 3-4 মাস হয়ে গেল, কোনো ফাইনাল নোটিফিকেশনই নেই। রিক্রুটমেন্ট তো দূরের কথা, নোটিফিকেশনই নেই যে পরীক্ষাটা মানুষ নোটিফিকেশনে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ হবে, প্রিলিমস হবে। এবার প্রিলিমস কন্ডাক্ট করতে আবারও তাহলে এদের সময় লাগবে, এবারের মতো আমি ধরে নিচ্ছি 7 মাস। তারপরে আবার রেজাল্ট নেই, রিক্রুটমেন্ট নেই, হচ্ছে না পরীক্ষা। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাও হচ্ছে না। নেক্সট পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটা সবাই বিউরোক্রেটস হওয়ার স্বপ্ন দেখে, বাংলার গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা, শহরের ছাত্রছাত্রীরা, যে সমস্ত প্রাইভেট কোম্পানি থেকে ছেড়ে এসে তারা এখন চাইছে যে নিজেদেরকে গভর্নমেন্ট জবের জন্য সারাদিন নিংড়ে পড়াশোনা করছে সিভিল সার্ভিস হওয়ার জন্য। যারা ইউপিএসসি পরীক্ষা পারছে না সেই লেভেলে গেলে তারা চেষ্টা করে যে আমরা অতটা হাই স্ট্যান্ডার্ড না পারলে অ্যাটলিস্ট স্টেটের যে সিভিল সার্ভিস সেটাতে যাতে আমরা নিজেদের প্রমাণ করতে পারি এবং একটা বিউরোক্রেটস হই। সেই পরীক্ষাটার যদি গল্প বলি, তাহলে 2022-এর ইন্টারভিউ প্রসেস চলছে 2025-এর এপ্রিলে, 2022-এর রিক্রুটমেন্ট এখনো হয়নি। 2022 সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ফাইনাল রিক্রুটমেন্ট এখনো হয়নি। 2023 সালের প্রিলিমস হয়ে গেছে, রিক্রুটমেন্টের কোনো গল্প নেই। 24 সালের ফর্ম ফিল আপই হয়নি, নোটিফিকেশনই বেরোয়নি। আজকে 2025-এর এপ্রিল, এন্ড অফ এপ্রিল, 24-এর পরীক্ষার নোটিফিকেশন বেরোয়নি। আবার এদের কত বড় স্পর্ধা যে অবজেক্টিভ ওয়েতে পরীক্ষার রিক্রুটমেন্ট করতে এদের লাগছে 4 বছর, 5 বছর বা 4 বছর থেকে 5 বছর। এরা বলছে 2025 সালে পিএসসি বোর্ড বলছেন 2025 সালে আমরা ইউপিএসসি প্যাটার্নের পরীক্ষা নেব। তাহলে আমরা আশা করতেই পারি এটা মোটামুটি একটা ডিকেড বা 10 বছরের পরিকল্পনা নিয়ে নামছে, যে একটা পরীক্ষা হবে, মেন্স পরীক্ষাও রিটেন হবে। এখন মেন্স পরীক্ষা অবজেক্টিভ এমসিকিউতে হয়, বেঙ্গলি ইংলিশ কম্পালসারি পেপার বা অপশনাল পেপার ছাড়া যে পেপারগুলো হয় সেগুলো অবজেক্টিভ হয়, সেগুলো যদি ডেসক্রিপটিভ হয় তাহলে আমরা ধরে নিচ্ছি 2025-এ দাঁড়িয়ে যদি 25-এর ফর্ম ফিল আপ 27-এ হয়, তাহলে তার রিক্রুটমেন্ট প্রসিডিওর শেষ হবে 2037-এ। হয়তো অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আর বাঁচবেও না, মারাও যাবে। এই হচ্ছে পরিস্থিতি আমাদের পরীক্ষার। এই হচ্ছে ডাব্লিউবিপিএসসির পরিস্থিতি, যেটা হয়তো সাধারণ মানুষের অনেকেই ওয়াকিবহল নয়, জানেন না বিষয়গুলো, বা বিষয়গুলো জানানো হয় না। নেক্সট কেপিএসআই, পিআরবি। ডাব্লিউবিপিআরবির যে পরীক্ষাগুলো হয় সেটা হচ্ছে কেপিএসআই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই পরীক্ষাটি কলকাতা পুলিশ এসআই, সাধারণ মানুষ রাস্তাঘাটে দেখে সাদা ড্রেস পরা লোক, এখন তো আরোই আমরা দেখতে পাচ্ছি কেপিএসআই এর লোকজনকে বেশি। এই পরীক্ষাটির প্রিলিমস হয় 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে প্রিলিমস হয়েছে, মেন্সের রেজাল্ট এখনো বার হলো না। মেন্সের রেজাল্ট বার হলো না, এর ফিজিক্যাল পরীক্ষা থাকে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকে, পিইটি, সেটা কবে হবে, মেন্স কবে হবে? তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে সাধারণ একটা এসআই বা কনস্টেবল হওয়ার চেষ্টা করছে, তাদেরও সুযোগ পাচ্ছে না পিআরবি বোর্ডের জন্য। এই হলো একটা এই পরীক্ষার গল্প, বুঝুন। নতুন রিক্রুটমেন্ট, তার আগের রিক্রুটমেন্ট হয়েছে, তারপরে নতুন রিক্রুটমেন্টের এই হচ্ছে ব্যবস্থা। তারপরে কোনো রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশন নেই, মানে যারা এখন কেপিএসআই পরীক্ষা দিতে চাইবে তাদের কাছে কোনো কেপিএসআই নোটিফিকেশন নতুন নেই। পুরনো রিক্রুটমেন্টের 1 বছর হয়েছে, প্রিলিমস হয়েছে, যার প্রিলিমসের রেজাল্ট বেরোয়নি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়নি, রিক্রুটমেন্ট তো আবারও বলছি বহু দূরের গল্প সে। নেক্সট ডাব্লিউবিপিএসআই, ফর্ম ফিল আপ বার করলো 300, 350, আর চলো সিট বাড়াচ্ছি বলে আরো টাইম কাটালো, ফর্ম ফিল আপ করলো মানুষ, প্রিলিমস পরীক্ষা নিয়ে হয়ে গেল 8 মাস, 8 থেকে 9 মাস, কোনো পরীক্ষা নেই প্রিলিমস।
প্রিলিমস হয়নি, প্রিলিমস না হলে রেজাল্ট বেরোবে না, রেজাল্ট না হলে পিইটি হবে না, পিইটি না হলে মেন্স হবে না, মেন্স না হলে রিক্রুটমেন্ট হবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি এই পরীক্ষাগুলো রিক্রুটমেন্টও 3-4 বছর এই সমস্ত বোর্ডগুলো মানে চাইছে স্পেন্ড করতে। তারপরে ন্যূনতম পরীক্ষা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল। আমাদের ভাই বোনরা স্বপ্ন দেখে যে অ্যাটলিস্ট কনস্টেবলের চাকরিটা আমি পাওয়ার মতো আমার সেই যোগ্যতাটাকে আমি তুলে ধরতে চাইছি, অ্যাটলিস্ট কনস্টেবলটা যাতে আমি পাই। বহু ছাত্রছাত্রী যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, যারা কোচিং নিতে পারে না, যারা স্বপ্নই দেখে না অফিসার হওয়ার, তারা কনস্টেবলের চাকরি পেতে চায় এবং তাদের একটা ড্রিম যে তারা মানে পুলিশে চাকরি চায়। এটা নিয়ে তারা পড়াশোনা করছে বছরের পর বছর ধরে। 8 থেকে 9 মাস, 1 বছরের কাছাকাছি হয়ে গেল, নোটিফিকেশন বেরিয়েছে, কিন্তু কোনো রকম প্রিলিমস পরীক্ষার কোনো গল্প নেই। পরীক্ষা কবে হবে পৃথিবীর কেউ জানে না, বোর্ড তো দূরের কথা। ইস্যু ওবিসি ইস্যু হচ্ছে প্রাইম ইস্যু, যে ওবিসি কেসের কারণে আমরা ওবিসি ইস্যুর কারণে এই রিক্রুটমেন্টগুলো করতে পারছি না। আমি আবারও বলছি একই কথা, যেখানে মহামান্য হাইকোর্ট কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে পুরনো ওবিসি কেসের মাধ্যমে, ওবিসি যে সিস্টেমটা তৈরি হয়েছিল তার মাধ্যমে যে কোনো সরকার, যে কোনো বোর্ড পরীক্ষা, নতুন রিক্রুটমেন্ট বার করতে পারে, পরীক্ষা নিতে পারে, পরীক্ষা স্টুডেন্টরা দিতে পারে এবং রিক্রুটমেন্ট করতে পারেন, কিন্তু এই বোর্ডগুলো চাইছে না। নেক্সট, ডাব্লিউবিপি ওয়ার্ডার, জেল পুলিশ। 2 বছর আগে ফর্ম ফিল আপ হয়েছিল, 2 বছর আগে ফর্ম ফিল আপ হয়েছিল 2023 সালে, আজকে 25 এপ্রিল, মানে 2.5 বছর আগে ফর্ম ফিল আপ হয়েছিল এই পরীক্ষাটা বেরোবে। ফর্ম ফিল আপ করে স্টুডেন্ট বসে আছে, পরীক্ষার কোনো গল্পই নেই। 2.5 বছর হয়ে গেছে, স্টুডেন্ট ভুলেও গেছে অনেকে যে আদৌ এই পরীক্ষাটা স্যার আমি ফর্ম ফিল আপ করেছিলাম। নেক্সট, টিচার্স এলিজিবিলিটি টেস্ট। ডাব্লিউবি প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড প্রাইমারি টিচার্স রিক্রুট করে। এসএসসি নিয়ে আর নাম মুখ খুললেই নয়, এসএসসি নিয়ে আর আমি কিছু বলছি না, বাট টিচার্স এলিজিবিলিটি টেস্ট এটাকে না বলে এখন বলা উচিত তোদের এবারও ঠকাবো, এটা এখন নাম হওয়া উচিত। বোর্ড তাই চাইছে, বলে দিচ্ছে আমরা প্রতি বছর টেট, দুর্গাপূজা উৎসবের মতো, ঈদের মতো, 25 ডিসেম্বরের মতো যেরকম প্রতি বছর একটা উৎসব হয়, এটা টেট উৎসব হবে। খুব ভালো কথা, পরীক্ষা প্রত্যেক বছর আমরা নেব, নিচ্ছেন ওনারা পরীক্ষা। 22-এ নিয়েছেন, রিক্রুটমেন্ট হয়নি সেটা পরের বিষয়। 23-এ পরীক্ষা নিয়েছেন, 24 সালে লজ্জার খাতিরে আর পরীক্ষা নেয়নি, আর 25-এ তো ছেড়েই দিন। তার মানে 22-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা টেট পরীক্ষায় পাশ করলো তাদের হাতের চাকরির নেই, তারা আজকেও আন্দোলন করছে গিয়ে বোর্ডের সামনে দাঁড়িয়ে, প্রাইমারি রিক্রুটমেন্ট যে সামনে দাঁড়িয়ে, যে আমাদের কেন চাকরি দিচ্ছেন না, আমরা টেট পরীক্ষা নিয়েছেন, আমরা পরীক্ষায় পাশ করেছি, আমরা যোগ্য, আমরা কেন চাকরি পাবো না? এই উত্তরটা তারা চাইতে যাচ্ছে বারবার বোর্ডের কাছে। কথা একটাই বলবো, আমাদের ছাত্র বা শিক্ষকদের দাবি একটাই, আমরা কোনো রকম পলিটিক্যাল দাবি নিয়ে বা এই পার্টি খারাপ, এই পার্টি ভালো, এই পার্টি খুব ভালো, এই পার্টি আর সরকারে থাকবে না, এসব আমাদের দাবি দেওয়াই নেই। আমাদের সিম্পল দাবি দেওয়া, আমরা চাকরির পরীক্ষার জন্য পড়াই, স্টুডেন্টরা পড়ে। আজকে যদি পরীক্ষা না হয় তাহলে আমরা কাদের পড়াবো, আমাদের সংসার কিভাবে চলবে, আমরা কিভাবে স্টুডেন্টদের বড় করবো, আর আমরা এই সমাজে কি কাজ করব, 1 নম্বর কথা। আর সেকেন্ড, স্টুডেন্টরা কি পড়বে, কেন পড়বে, এবং মানে তারা তো বিপথে চলে যাবে আস্তে আস্তে, এই সিস্টেমটাই তৈরি হয়ে যাচ্ছে। এটা শুধু রাজ্যে হয়নি, এবছর এসএসসির পরীক্ষাতেও যাকে বলে নর্মালাইজেশন নিয়ে ঘাপলা, সেই জিনিসটাও হয়েছে। আমি শুধু রাজ্যের কথা বলছি না, আমি সেন্ট্রালের কথাও একই সঙ্গে বলছি। কিন্তু আজকে যাদের এজ হয়ে গেছে, যে সমস্ত ছাত্রছাত্রীদের যে 35 বছর, 32 বছর, 33 বছর, তাদের কাছে কিন্তু স্টাফ সিলেকশন ব্যাংক দেওয়ার মতো বয়স নেই। তাহলে তারা নিজেদেরকে প্রমাণ করার জায়গা, তারা স্বপ্ন একটা জায়গাতেই দেখে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনারা আমাদের একটা সুযোগ দিয়েছেন যে যাতে যাদের বয়স 30-এর উপরেও হয়ে গেছে তারা পিএসসির পরীক্ষাটুকু দিতে পারবে। এই সুযোগটা নিয়ে তারা পড়াশোনা করছে এবং দিনের পর দিন পরিশ্রম করছে, চোখ নাক বুজে পরিশ্রম করছে। কারোর বাবা অসুস্থ, কারোর মায়ের ওষুধ চলছে, কারোর বোনের বিয়ে হচ্ছে না, কারোর ভাইয়ের অ্যাডমিশন হচ্ছে না,
এই প্রেশারটা নিয়ে এক একটা স্টুডেন্ট কিন্তু আজকে পড়াশোনা করছে। এতগুলো প্রেশার, বাবার শরীর খারাপ, মায়ের ওষুধ, বাবার জব নেই, বোনের বিয়ে হচ্ছে না, ভাই অ্যাডমিশন নিতে পারছে না, ভালো পড়াশোনা করতে পারছে না, এই এতগুলো প্রেশার নিয়ে কিন্তু একটা ছেলে বা মেয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করছে। সেইখানে শুধু আমাদের একটু সাপোর্ট দরকার। কি সাপোর্ট? সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল এবং বোর্ডগুলোর পরীক্ষা নেওয়া, এর থেকে তো আর বিশেষ কিছু চাইছি না। এবং পরীক্ষাটা নিলেও দেখা যাচ্ছে পরীক্ষাটায় ঘাপলা হচ্ছে, জালিয়াতি হচ্ছে। সেটা মানে একদম জলজান্ত উদাহরণ হচ্ছে ফুড কর্পোরেশনের পরীক্ষাটা, এফসিআই পরীক্ষাটা, যে পরীক্ষাটা কোনো হদিশই পাওয়া গেল না, আর কেস চলছে। এবার এইখানে প্রশ্ন উঠছে যে আমরা তাহলে কার কাছে আমাদের চাকরির ডিমান্ড নিয়ে যাব? দেশের বাইরে তো যেতে পারবো না, আমরা যাব পিএম এর কাছে, এসএসসি, ব্যাংক, রেল, এই রিক্রুটমেন্ট গুলো নিয়ে। ব্যাংকের তো প্রশ্নই ওঠে না। আজকে একটা আইপিএস বডি যার দুর্নীতির কোনাশিটা পর্যন্ত নিয়ে এত বছর ধরে প্রত্যেকবার রিক্রুটমেন্ট করছে, এপ্রিল মাসের 1 তারিখ বার করে দিচ্ছে রেজাল্ট এবং বলছে যে তুমি চাকরি পেলে কি না পেলে দেখে নাও, যদি না পাও আরেকবার চেষ্টা করো, আরেকবার চেষ্টা করো, তোমাকে 3-4 বার আমি সুযোগ দিলাম। প্রত্যেক বছর পরীক্ষা নিচ্ছে আইবিপিএস। আজকে এসবিআই ক্লার্ক প্রত্যেক মানে 2 বছর পর পর রিক্রুটমেন্ট হচ্ছে, পিও রিক্রুটমেন্ট হচ্ছে। তো এই সমস্ত জায়গায় তো করাপশন হচ্ছে না, এই সমস্ত জায়গায় তো রিক্রুটমেন্ট হচ্ছে। তাহলে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট কেন হচ্ছে না? এটার প্রশ্ন তুলে ধরছি আমি জনসাধারণের কাছে, আপনাদের কাছে। এখানে আমরা অ্যাপলিটিক্যাল ভাবে জিনিসটাকে চাইছি যে পরীক্ষাটা হোক, ফ্রেশ পরীক্ষা হোক, যারা যোগ্য তারা পরীক্ষা দিয়ে চাকরি পাক এবং নিজের জীবনকে উন্নত করুক, ব্যাস। এটার জন্যই তো মানুষ পড়াশোনা করেছে। আজকে একটা ছেলে মাধ্যমিক পাশ করেছে, এইচএস পাশ করেছে, আজকে একটা মেয়ে আইসিএসসি বোর্ড কোয়ালিফাই করেছে, তার উদ্দেশ্যটা কি হবে? ভবিষ্যতে গিয়ে চাকরি পাওয়া। আর তাকে যদি ব্যবসাই করতে হতো, তাহলে ব্যবসার জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ করার পরে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায়, তাহলে সে ব্যবসা করতো। বা তাহলে তোকে এমবিএ লাইনে যেতে হতো। যদি ব্যবসার জন্যই পড়াশোনা হয়, তাহলে বলে দিতে হবে যে আমাদের দেশে রাজ্যে চাকরি নেই, তোমাদের ব্যবসা করতে হবে, সেও নিজেই স্কিল ডেভেলপমেন্টের পড়াশোনা করা। সেটাও আমাদের দেশে এবং রাজ্যে করাচ্ছে না। আমাদের রাজ্যে ডিজিটাল মার্কেটিং এর কোনো ট্রেনিং নেই, গ্রাফিক্সের কোনো ট্রেনিং নেই, ওয়েব ডিজাইনিং এর কোনো ট্রেনিং নেই, সেখানেও প্রাইভেট দিয়ে করতে হয় ট্রেনিং। এবং এই বিষয়গুলোর জন্য আমার কাছে প্রশ্ন যে যদি আমাদের সরকারি চাকরি না থাকে তাহলে বন্ধ করে দিয়ে স্টেট এবং মানে সেন্ট্রাল, তাহলে এটা বলা উচিত যে তোমাদের প্রাইভেট জবই করতে হবে, সরকারি বলে কিছু নেই। সেটাও বলছে না, তাহলেও আমরা মেন্টালি প্রিপেয়ার হই। এখন স্টুডেন্টদের কাছে মানে কি রাস্তা? যে সমস্ত ছেলেমেয়েরা ডিপ্রেশনে চলে যাচ্ছে, ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে, তারা বিপথে চলে গেলে এর দায় কে নেবে? এর দায় কেউ নেবে না। ছেলেদের পকেটে যখন ইনকাম না আসবে, মেয়েদের যখন স্বনির্ভরতা না আসবে, তখনই মানুষ বিপথে যাওয়ার চিন্তা ভাবনা কিন্তু শুরু করে। এই পথ থেকে বাচ্চা ছেলেমেয়েদের বাঁচান। আমি হাত জোর করে রিকোয়েস্ট করব ডাব্লিউবিপিএসসি বোর্ডের কাছে, ডাব্লিউবিপিআরবি বোর্ডের কাছে, প্রাইমারি টিচার্স বোর্ডের কাছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে, এই জিনিসগুলোকে নিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়ে জলদি জলদি মেটান। আমরা কোনো বিদ্রোহী নই, আমরা রেবেল করতে এখানে আসিনি, আমরা সরকারের এগেনস্টে কোনো কথা বলছি না, আমরা মুখ্যমন্ত্রীর এগেনস্টে গিয়ে কোনো কথা বলছি না। কারণ মুখ্যমন্ত্রীর আমলেই কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্ট হয়েছে, পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট হয়েছে, মিসলেনিয়াস হয়েছে। তাহলে আগে যখন এই পরীক্ষাগুলো রিক্রুটমেন্ট হয়েছে, তাহলে এখন কেন হচ্ছে না? সিম্পল বিষয়, এখন হচ্ছে না কেন? এর রিক্রুটমেন্টগুলো আগে হয়েছে 5 বছর আগে। এই 5 বছর ধরে যে সমস্ত ছেলেমেয়েগুলো গ্র্যাজুয়েশন করলো, যে সমস্ত ছেলেমেয়েগুলো মানে এইচএস পাস করলো, তারাও তো স্বপ্ন দেখছে পরীক্ষা দেওয়ার। আজ থেকে 5 বছর আগে আপনি যাদেরকে সুযোগ দিয়েছেন চাকরিটা পাওয়ার, তাহলে আজকে 5 বছর পরে অন্যরা কেন পাবে না? তাহলে তো তারা বঞ্চিত, তারা তো প্রশ্ন তুলছে। আর যারা 5 বছর পরে প্রিলিমস পাস করছে, তারা মেন্স পরীক্ষায় বসতে পারছে না, দিনের পর দিন ফ্রাস্ট্রেশনে ভুগছে। তাহলে আজকে যদি এই সরকারের, এই গভর্নমেন্টের আমলে, মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে যদি রিক্রুটমেন্ট আগে হয়ে থাকে, আগে তো হয়েছে, হয়নি এমন তো নয়, আগে তো হয়েছে রিক্রুটমেন্ট, আইসিডিএস হয়েছে, ক্লার্কশিপ হয়েছে, ডাব্লিউবিসিএস হয়েছে, এত বছর ধরে ডাব্লিউবিসিএস হচ্ছে, 21-এর ডাব্লিউবিসিএস হয়ে গেল, 20-র হয়ে গেল, তাহলে 22 কেন তাড়াতাড়ি চাকরি পাবে না? তাহলে 23 কেন পাবে না? 24-এর নোটিফিকেশন কেন আসবে না? প্রশ্ন এখানেই আমাদের, সিম্পল সহজ সাপটা প্রশ্ন। সরকারের এগেনস্টে গিয়ে কোনো কথা আমাদের বলার মতো অধিকার নেই, বা আমরা বলতেও চাই না। আমাদের মোটিভই নয়, আমাদের মোটিভ হচ্ছে আমি শিক্ষক, আমার ছাত্ররা যাতে পরীক্ষায় বসতে পারে, আর তারা ছাত্র যাতে পরীক্ষায় বসে যোগ্যভাবে পরীক্ষা দিয়ে তাদের চাকরিটা তুলে নিয়ে এসে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, দেশ তথা রাজ্যের প্রগতি হবে।
আর তো কিছু সিস্টেম চাই না। এক একটা অফিসে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কয়েক হাজার কয়েক লক্ষ শূন্যপদ পড়ে আছে, উনি নিজে বলেছেন। তাহলে উনি যখন গ্রিন সিগন্যাল দিচ্ছেন যে পড়ে আছে শূন্যপদ, রিক্রুটমেন্টের জন্য ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বার হচ্ছে, তাহলে আজকে বোর্ডগুলো কেন রিক্রুটমেন্ট করছে না, সেই প্রশ্নটা তুলে ধরার জন্য আমরা 28 তারিখ রাস্তায় নামতে চলেছি। 28 তারিখ আমরা আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে 28শে এপ্রিল সোমবার বেলা 11টার সময় আমরা পিএসসির পরীক্ষার্থীরা যারা আছে, শুধু পিএসসির পরীক্ষার্থী নিয়ে সমস্ত জায়গায় আমরা রাস্তায় নামবো। আমরা পিএসসি বোর্ডের সামনে গিয়ে প্রশ্ন করব, আপনারা ওবিসি কেস কবে মেটাবেন, ওবিসি কেস কি জিনিস আমাদের কিচ্ছু মাথায় ঢুকছে না। হাইকোর্ট যদি আমাদের অর্ডার দেয় তাহলে আপনারা কেন সেই জিনিসটাকে ফলো করছেন না, সেই গাইডলাইন্সটাকে কেন ফলো করছেন না। সিম্পল কতগুলো প্রশ্ন আমরা রাখতে চলেছি। এবার এখানে একটা বলে দিই, এখানে একটা বড় মজার খেলা আছে। যেমন আমাদের সমাজের যেমন একটা ডিভিশন আছে প্রত্যেকটা মানুষের মধ্যে, সমাজের ডিভিশনটা আমাদের কাছে প্রত্যেকে ক্লিয়ার, এখন আরো ক্লিয়ার সমাজের কাছে। এখানেও কম্পিটিটিভ ফিল্ডে চাকরির পরীক্ষার ডিভিশন আছে। কিরকম ডিভিশন? স্যার আমি তো WBPSC দিই না, আমি তো ব্যাংকের পরীক্ষা দিই, তাহলে কেন যাব? আন্দোলনে কেন যাব? স্যার আমি স্কুল সার্ভিস দিই না, তাহলে আমি কেন যাব? স্যার আমি WP কনস্টেবল দিই, SI দিই না, তাই স্যার SI নিয়ে কোনো কিন্তু কথা আপনি বলবেন না। স্যার আমি SSC MTS দিই কিন্তু SSC স্কুল সার্ভিস দিই না, তাহলে আমি কেন যাব? স্যার আমি WBCS দেবো, মিসলেনিয়াস দেবো না, শুধু WBCS নিয়ে বললে আমি কিন্তু যাব। সো এরকম ডিভিশনে করাপ্ট হয়ে আছে জায়গা আরো। যখনই ডিভিশন থাকবে তখনই আর ইউনিটি হবে না। আজকে এসএসসির নর্মালাইজেশনে পিএসসি স্টুডেন্টরা যাচ্ছে না আন্দোলন করতে, কোথাও যাচ্ছে না। তাহলে আজকে পিএসসি রিক্রুটমেন্টের কাছে কেন এসএসসি স্টুডেন্টরা আসবে? কিন্তু দেখা যাচ্ছে একটা ছেলে মেয়ে বছরে 10-12টা পরীক্ষা দেয়, তার যদি অ্যাডমিট কার্ড খুলে বার করা হয়, তার যদি ডিটেলস বার করা হয়, তাহলে আমরা সবাই দেখবো ছেলেটি WP কনস্টেবল দিয়েছে, KP কনস্টেবল দিয়েছে, ফর্ম ফিল আপ করেছে, SI ক্লার্কশিপ দিয়েছে, মিসলেনিয়াস দিয়েছে, WBCS দিয়েছে, CGL দিয়েছে, CHSL দিয়েছে, IPS দিয়েছে, সব পরীক্ষা দেয়, কিন্তু কোনো মুভমেন্টে যাবে না। তাদের ধারণা বাড়িতে বসে বসে সবকিছু হয়ে যাবে, কোনো কিছু প্রশ্ন করা যাবে না PRB বোর্ডের কাছে। তাদের ধারণা যদি আমার খাতায় লাল কালির দাগ উঠে যায় তাহলে আমার চাকরি হবে না। এই ধারণাগুলোর থেকে দূরে থাকো। আজকে যদি তোমার প্রশ্ন তুমি না করো তাহলে কেউই করবে না। প্রশ্ন চলছে, সবাই পড়ে আছে বাড়িতে, আজকে হবে পরীক্ষা, আজকে হবে পরীক্ষা, আজকে হবে। কবে হবে? কবে পরীক্ষাটা হবে? কবে পড়াবো? কাদের পড়াবো? কাদের নিয়ে পড়াবো? আজকে এক একজন প্রশ্ন করতে পারে, আপনি কেন চিল্লামিল্লি করছেন? আপনি কি পরীক্ষা দেবেন? উত্তর হচ্ছে না, আমি তো পড়াবো ছেলেটাকে বা মেয়েটাকে। কাকে পড়াবো? সেই মেয়েটি যখন আমাকে ফিস দিচ্ছে বা ছেলেটি ফিস দিচ্ছে, ফিসটা নিতেও আমার খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? কারণ আমি জানি যে পরীক্ষা হচ্ছে না, আমি পড়াচ্ছি, তার কোনো ফ্রুটফুল নেই, তার কোনো প্রোডাক্টিভিটি নেই। তার স্টুডেন্টরা কি পড়বে, কার কাছে পড়াবো, কাকে পড়াবো, কি জিনিস পড়াবো? প্রশ্ন একটাই। তাই সবাইকে বলছি, দলমত নির্বিশেষে ডিভিশন ভেঙে দিয়ে যে স্যার আমি টেট পরীক্ষা দিয়ে আমি পিএসসি দিই না, এরকম না। পরিস্থিতি এমনও আসতে পারে যে পিএসসির পরীক্ষাকে টেট দিতে হচ্ছে, টেটের পরীক্ষার থেকে পিএসসি দিতে হচ্ছে। এখন সেটাই পরিস্থিতি। বহু টেটের পরীক্ষার ছাত্রছাত্রীরা কিন্তু পিএসসির পরীক্ষা দিচ্ছে, তারা আশা ছেড়েই দিয়েছে। সবাই যোগদান করুন, সবাই মিলে প্রশ্ন করুন বোর্ডের কাছে, অ্যাপলিটিক্যাল ভাবে, কোনো রকম উস্কানি মন্তব্য না শুনে, কোনো পার্টিকে ফলো আপ না করে, কোনো পার্টির দাদাদের ফলো আপ না করে, কোনো পার্টির দিদিদের ফলো আপ না করে, কাউকে না করে আপনি আপনার পেটের প্রশ্ন, আপনার চাকরির প্রশ্ন বোর্ডের সামনে করতে যাচ্ছেন যে আপনি কেন পরীক্ষা নিচ্ছেন না। এটাতে অপরাধের তো কিছু আমি দেখতে পাচ্ছি না, গভর্নমেন্টের এগেনস্টেও কিছু দেখতে পাচ্ছি না, বিজেপির হয়েও আমি কথা বলছি না, তৃণমূলের এগেনস্টেও যাচ্ছি না, সিপিএম কেও রিক্রুটমেন্ট করছি না, আর কংগ্রেস আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছে না কিছু। এটা তো আমি আমার প্রশ্ন করতে যাচ্ছি বোর্ডের সামনে, আমি আমার প্রশ্ন রাখতে যাচ্ছি। আজকে আমাদের প্রশ্নগুলো আমরা কার কাছে রাখবো? আমরা তো বাইরে রাখতে পারবো না, আমরা তো রাখবো বোর্ডের কাছে, সরকারের কাছে। কার কাছে রাখবো? আমি সবাইকে বলবো, এবং ভিডিওটা শেয়ার করতে এই কারণেই বলবো যে আজকে যখন আমাদের পাস্টে পরীক্ষাগুলো হয়েছে, তো আমাদের এই পরীক্ষাগুলো হবে। পরীক্ষাটা কবে হবে, কিভাবে হবে, সেটার উত্তর জানতে চাইতে আমরা সিম্পল ভাবে আমরা গিয়ে প্রশ্ন করব বোর্ডের সামনে যে আপনারা পরীক্ষাটা কবে নেবেন, কিভাবে নেবেন, কতদিনের মধ্যে রিক্রুটমেন্ট করবেন। আর এছাড়া আমাদের কোনো দাবি দাওয়া নেই। তাহলে সবাইকে বলা যে এই দিন সবাই এপ্রিল সোমবার আমরা সবাই পিএসসি অফিসের সামনে যাব এবং সেখানে গিয়ে আমরা প্রশ্ন করব।
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা ভোটের আগে সর্বোচ্চ শূন্যপদের ঘোষণা করে মিসলেনিয়াস এবং কাস্ট্রি পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ এবং হাইকোর্টের ওবিসি নির্দেশিকা মেনে ডাব্লিউবিসিএস সহ পিএসসির অন্যান্য পরীক্ষার নিয়োগের প্রক্রিয়া শুক্রবার দাবিতে 28 এপ্রিল পিএসসি অভিযান, সময় সকাল 11টা। পিএসসি চলো আহ্বানে সকল পিএসসি পরীক্ষার্থীরা, সঙ্গে আমরা থাকবো শিক্ষকেরা, আমরা পেছনে থাকবো, তোমরা সামনে থাকবে। যোগাযোগের নাম্বার হচ্ছে এই দুটো নাম্বার। কারা এটা আয়োজন করছে? ডাব্লিউবিপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিটি এবং তার সাথে সমস্ত স্টুডেন্টরা যারা দূরের থেকে আসবে, যে সমস্ত ছেলেমেয়েরা ভাই বোনরা দূর থেকে আসবে তাদের থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে, চিন্তার কোনো বিষয় নেই। আসুন এসে সবাই মিলে প্রশ্নটা করি। একা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সবাই মিলে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, দুটো উত্তরের মধ্যে কিন্তু অনেক পার্থক্য গড়ে তোলে। তাই সবাই এই নাম্বারগুলোয় ফোন করে নিয়ে সবাই আসবেন এবং সবার দাবি রাখবেন। আমরা পরীক্ষা চাই, আমরা রিক্রুটমেন্ট চাই, আমরা চাকরি চাই, এছাড়া আমাদের কোনো দাবি দেওয়া নেই, কারোর কাছে কোনো দাবি দেওয়া নেই, কিচ্ছু নেই। থ্যাংক ইউ টু অল অফ ইউ। ভালো থাকবেন, দেখা হচ্ছে সবার সাথে 28 এপ্রিল 11টার সময়।